হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুচি সৌরভস ওয়ার্ল্ড। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো আজকে এপ্রিলের 5 তারিখ, শুক্রবার সকালবেলা এই যে রান্নাবান্না করে বর্মশের টিফিন গোছানো হয়ে গেছে, মানে চলছে। আর এদিকে ওনার সকালের যে টিফিন খাবার সেটা হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি টিফিন নয়, লাঞ্চ বলতে ভুল করলাম। তো সমস্তটাই রেডি। আজকে কি দিলাম? ডাল, ভেন্ডি আলু ভাজা, ডিমের আমলেট, পাপড় ভাজা, ব্যাস এই দিয়ে উনি খেয়ে নেবে। আর আমি এখন আমার ঘরের কাজকর্ম সব করবো। আর আজকে তো একজন ক্রিকেট খেলতে যাবে, মানে অফিসেই যাচ্ছে এখন। অফিস থেকে বেরিয়ে 5টা থেকে হবে না, 4টা থেকে, সরি 4টা থেকে ক্রিকেট খেলা হবে, অফিসের টুর্নামেন্ট আছে। বাড়িতে আস্তে আস্তে আজকে ওনার 11টা-12টা বাজবে, রাতে খাওয়া দাওয়া করে তারপর আসবে। তো সারাটা দিন আমি একাই। এই যে বর্মশের ব্যাগ গোছানো, দেখে নি চার্জারটা আছে কিনা। আর উনি ওখানে বসে বসে ফোন দেখছে, হাতে সময় আছে বলে। কটা বাজে এখন? এবারে উঠবো। বসে বসে ফোন দেখছে, তারপরে বলবে তাড়াহুড়ো হয়ে গেল, দেরি হয়ে গেল, তোমার জন্য দেরি হলো, আমার নামে দোষটা দিয়ে দেবে। যাই হোক, দোষ নেবো। আমি এখন আপাতত উনি যাক অফিসে, আমিও ফ্রেশ হই। তারপর সারাটা দিন একা একা কি করবো, কোনো কাজ বাস্তা নেই, রান্নাও নেই। দেখা যাক, যা করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। 7:20। এত মেকআপ করে কে যায় অফিসে আর খেলতে? আজকে কি আপনি সানস্ক্রিন, আজকে কি 4-6 মারতে পারবেন আপনি? হ্যাঁ, কি ও আচ্ছা, বড় প্লেয়াররা রোজ খেলতে পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম ব্যাপার। পেটটা যা বেড়েছে, পেট নিয়ে আর ক্রিকেট, পেটটা তো ফুটবল হয়ে গেছে। ওই ওয়েস্ট ইন্ডিজের ওই প্লেয়ারটার নাম জানো? কে? আরে কি নাম দেয়? ইয়েস পাওয়েল না কি নাম দেয়? হ্যাঁ, ও ওজনটা 107 কিলো। আচ্ছা, ঠিক আছে, নিয়ে যেতে ছাই ভাই দাঁড়িয়ে পুরো ব্ল্যাশ করছে, নতুন জামা, আবার ওই যে ওখানে নতুন জুতো পরবে। এতক্ষণ বসে সময় নষ্ট করে ফোন দেখে এখন তাড়াহুড়ো শুরু হয়ে গেছে। কি বলবে এই মানুষটাকে, কি বলবে? তখন থেকে বসেই যা আরামসে টিফিন খাচ্ছে, আরামসে বসে হাওয়া খাচ্ছে, আর এখন এই যে ছটপট 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 করছে। কিচ্ছু নেয়নি, ফোন পার্স কিচ্ছু ঢোকায়নি। হ্যাঁ, কপাল, আমার কপাল। দেখো, বাহ, জুতোটা কিন্তু বেশ ভালোই, পড়েই যাচ্ছে, এত তাড়াহুড়ো পড়েই যাচ্ছে। এই ঢং। কখন আসবে আজকে? 10টা? কালকে বললে 12টা। তাতে তো তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা, তাতে তাড়াতাড়ি চলে আসবে। ওকে, কি হয়েছে? টাটা। বরমাসাই অফিস চলে যাওয়ার পর বাস আমি এবারে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। জামা কাপড় ধুয়ে এবারে যা কাজ আছে সেগুলো একটু একটু করে করব। এবারে টিফিন খাবো। বরমাসাই আজকে ডিমের অমলেট খেয়ে গেছে, তা আমিও ডিমের অমলেট খাবো। তারপর আজকে টক ডাল আর ভেন্ডি ভাজা করেছি। তো বরমশাইকে তো দিয়ে দিয়েছি টক ডাল, ও তো আম দিয়ে খাইনি, ওকে শুধু ডালটা তুলে আমি পরে আমার ডালের মধ্যে আমটা মিশিয়ে নিয়েছিলাম। তো ওকে ডাল, ভেন্ডি ভাজা আর ডিমের অমলেট দিয়ে দিয়েছি। আমি ডিমের অমলেট খাবো না, আমি এখন আমি দুপুরবেলা ডাল আর কি বলে ওটাকে, ভেন্ডি ভাজা দিয়ে খেয়ে নেবো। আর রাত্রেবেলায় একটু পাকা টমেটো টক করবো। বরমশাইয়ের খেলা আছে, খেলা দেওয়ার পর অফিসেই আর কি খাওয়া দাওয়া হবে আজকে রাতে, খাবারটা ওখানে খেয়ে আসবে। তো আমি আর একার জন্য কি করবো, তো ভাত তো করবো আর ওই পাকা টমেটো টক করে নেবো। আমার গরম গরম ভাত, ওটা দিয়ে আরামসে খাওয়া যাবে। তো চলো এখন আগে সকালে টিফিনটা খেয়ে নিই, ব্রেড। এই যে ডিম টোস্ট রেডি, টমেটো সস দিয়ে বসে খাবো। অনেকক্ষণ ভিডিও করা হয়নি, মাঝখানে তো টিফিন খেয়ে অনেকক্ষণ বসেছিলাম, তারপর আবার ওই টমেটোর টক করলাম, মানে পাকা টমেটোর টক, রাত্রেবেলাও খাবো, এখনও কিছুটা খাবো। তো স্নান পুজো সেরে এখন তো বসেছিলাম কিছুক্ষণ, তারপরে এই যে খেতে বসবো। এখন হচ্ছে খাবার দাবার খাবো। তো আজকে হচ্ছে আমার খুব প্রিয় খাবার হয়েছে গরমের মধ্যে, টক ডাল আর ভেন্ডি ভাজা, আমার ভীষণ ভালো লাগে খেতে। সাথে একটা মাছ হলে, মানে মাছ ভাজা হলে ভালো হতো, কিন্তু সম্ভব তো না, কারণ ফ্রিজ নেই। আর ওই একটা দুটো মানে অল্প মাছের জন্য অতটা হাঁটার কোনো মানে হয় না।
তার জন্য টক ডাল আর ভেন্ডি ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। ও আর টমেটোর টকটা আছে, ব্যাস। আবার কি লাগবে একজনের খাবার, আর রাতেও টমেটো টকটা দিয়ে আর দেখি যদি ডিম ভাজা ইচ্ছা করো তো খাবো, নাহলে ওটা দিয়ে ভাজা। তো চলো দুপুরের খাবার দাবারটা তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর ওদিকে বরমাসে কি করছে জানি না, ফোন করেনি, একবার করেছিলাম কথা হয়েছে, বললো খাবার দাবার খেয়ে পরে ফোন করবে, আমি এর জন্য ফোন করিনি, দেখি কখন ফোন করে। তো ফোনের অপেক্ষা করি, আর আমি এদিকে আমার ফোনে দেখি সিরিয়াল চালিয়ে খাবার দাবারটা খেয়ে নিই। চলো খাওয়া দাওয়া করে এখন শুয়ে আছি, বরমাসের ওদিকে হয়ে গেছে ব্যস্ত, আমি আর কি করব, ভালো লাগছে না, শুয়ে থাকি, দেখি কিছুক্ষণ পর উঠে একটু রিলস বানাবো। আমার তবুও একটা জিনিস কি ভালো, তো যবে থেকে আমি ভিডিওটা শুরু করেছি ভিডিও করা, আমার মানে কতটা ভিউ আসে, কতটা লাইক আসে, কে কমেন্ট করে, তার থেকেও বেশি হচ্ছে আমি নিজেকে নিয়ে যে ব্যস্ত থাকি, আমার এটা বেশ মানে ভালো হয়, আমার সময় কেটে যায়। উল্টো পাল্টা চিন্তা ভাবনা, বাজে জিনিস ও আমাকে এখন আর স্পর্শ করতে পারে না, এই একটা জিনিস খুব ভালো হয়েছে। তো যাই হোক এখন কিছুক্ষণ শুয়ে থাকি, ভালো তো লাগছে না, তারপর উঠবো। দেখো প্রত্যেকদিনই বরমাসায় থাকে না, কিন্তু আজকে যে রাত হবে আসতে ওটাতেই বিরক্তি লাগছে। অন্যদিন যেমন জানি বিকালের মধ্যে ম্যাক্সিমাম 6টা কি 7টার মধ্যে চলে আসে, আজকে মোটামুটি 11টা-12টা বেজে যাবে। তো আর কি এখন কিছুক্ষণ শুয়ে থাকি, তারপর রেডি হয়ে বানাবো কয়েকটা রিলস, কিছুটা তো সময় কাটবে সন্ধ্যাবেলাটা। আর ভাবছি আজকে একটু পার্লারে যাবো, আরো আধ ঘন্টা ওখানে কেটে যাবে। দাঁড়াও ফোন আসছে। দেখো বরমাসে কালকে আমাকে কি কিনে দিয়ে গেছে, মানে কিনে দিয়ে গেছে বলতে কি আজকে খেলতে গেছে, সারাদিন বাড়ি থাকবে না, আমাকে বলেছে তোমার যা যা খেতে ইচ্ছা করবে, রয়্যাল কিনে দিয়েছে, আঙুর, কেক, এই যে এই ফলগুলো, এগুলো কিনে দিয়েছে, টক টক বেশ ভালো লাগে এগুলো খেতে, পুরো এই যে এক প্লাস্টিক কিনে দিয়েছে। এইগুলো এখন কিনে খাচ্ছি, আর ছোটবেলায় আগে ছিল যার যার বাড়িতে আর কি গাছ ছিল, আমার পরিচিত কয়েকজনের বাড়িতে, সেখান থেকে পেড়ে পেড়ে এনে খেতাম, গাছতলায় পড়ে থাকতো, গাছ থেকে পাড়তাম, সেখান থেকে খেতাম, আর এখন কিনে খাচ্ছি। তো বিট লবণ তো ঘরে নেই, বিট লবণটা না শেষ হয়ে গেছে, ভুলেই যাই কিনতে, খালি মনে হয় যেন আছে কিন্তু শেষ হয়ে গেছে। তাই আর কি করবো, এমনি লবণ নেব, কয়েকটা নষ্ট হয়ে গেছে, একটু লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে খাবো, ধুয়ে নিই একটু, দাঁড়াও। এই যে কে কে খাবে, কার কার ভালো লাগে এটা খেয়ে নাও। রেডি হয়ে যাচ্ছি এখন পার্লারে, দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে গেছে, সব রকমের জঙ্গল হয়ে গেছে এখানে, তো এই জঙ্গলটা একটু সাফ করতে যাব। তো একটু মানে আমি পার্লারে যাই শুধুমাত্র এই যে আইব্রো করাতেই, তো যাই একটুখানি ব্রু প্লাক করে আসি, এই সামনে জাস্ট ফ্ল্যাট থেকে বেরাবো আর রাস্তার ওপারে, চলো যাওয়া যাক। এতক্ষণ বসেই ছিলাম, এই আসলাম, এখন হচ্ছে রাতের খাবার খাবো। পার্লার থেকে এসে বসে থাকিনি, শুয়েছিলাম। তো 9:30 বাজে, আমি রাতের খাবার খেয়ে নিই, ভাত বসিয়ে দিয়েছিলাম, গরম গরম ভাত হয়ে গেল, টমেটোর টক দিয়ে ঝটপট করে রাতের খাবারটা খেয়ে ফেলি, কারণ একা যখন খেতে হবে, বরমশাই নেই, ওয়েট করে তো লাভ নেই, কার জন্য ওয়েট করবো, এর জন্য খেয়েই নিই। দেখো জলকে ফোন করেছিলাম সেই সন্ধ্যাবেলা, এখন 10টার সময় আসলে জল দিতে, তাই আর কি জলটা রেখে দিলাম। খাবার দাবার খেয়ে বাসনপত্র তো মাজা হয়ে গেছে, এবার তো সব এখানটায় যেহেতু রাখি এলোমেলো হয়ে যায় একটা একটা করে রাখতে রাখতে, তো সেগুলোই আর কি একটু গুছিয়ে রেখে এবারে বসে থাকবো। খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে সব কুচ করে তো বসেছিলাম, ঘুম পেয়ে যাচ্ছে, 11:15 বাজে। তো বরমাসের মিরার রোড স্টেশনে নেমে গেছে, অটোয় উঠে আসছে, দেখি আসুক। সারাটা দিন একা একা ছিলাম তো, এতক্ষণ হয়ে গেছে, ভালো লাগছে না, শরীরটাও ভালো লাগছে না, প্লাস ঘুমও পেয়ে গেছে। আর সত্যি কথা বলতে এই 4 দেওয়ালের মধ্যে থেকে থেকে আমার শরীরটা খারাপও হয়ে যাচ্ছে, আমার এর জন্য 2 দিন পর তোমরাও ভিডিওতেও শোনো যে আমার শরীর ভালো লাগে না, এই 4টে দেওয়ালের মধ্যে থেকে আমার আরও এই অবস্থাটা হচ্ছে। তো যাই হোক, বাদ দাও ওইসব, তোমরা আসুক, বরমাসে আসুক, ও ফ্রেশ হবে, নিশ্চয়ই ও ক্লান্তই আছে, তো ঘুমিয়ে পড়তে হবে। কালকে আবার সকালবেলা উঠে, কালকে ছুটি আছে কিন্তু শান্তি নেই, কেন জল আসবে,
কখন জল আসবে ঠিক নেই। আমাদের অ্যালার্ম তো কাল ফোনের অ্যালার্ম বন্ধ থাকবে, কিন্তু কলটা খোলা থাকবে, ওটাই হয়ে যাবে অ্যালার্ম। দেখি কখন জল আসে, কখন ঘুম ভাঙে, কি হয়। তো আসুক, আপাতত বরমাসে আসুক। এই যে দরজার দিকে তাকিয়ে চাতক পাখির মতো বসে থাকি, কখন আসবে। চলে আসবে আর হয়তো 5 মিনিটের মধ্যে ঢুকে যাবে। চলে এসেছে এখন 12টার সময়। এই ড্রেস পরতে দিয়েছিল। হ্যাঁ কেমন লাগছে? কাপ করে জিততে পারলাম না। ঠিক আছে, খেলেছো তো, ওটাই অনেক। সবসময় যে জিতে কিছু নিয়ে আসতে হবে তার কি মানে আছে? আনন্দটাই আসল। না, ওটা বলছি না। কাপ কাপ হ্যাঁ, তো সেটাই তো বলছি। রানার্স আপ হলাম। আচ্ছা, রানার্স আপ হয়েছে তোমাদের টিম? ঠিক আছে, কোনো ফাইনালে উঠে হেরেছি। আচ্ছা, মানে তো চেন্নাই সুপার কিংসের মতো। ঠিক আছে। খেলাধুলাটা হয়েছে এই অনেক। পা ব্যথা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে গো তোমার জামাটা পরে? যাই হোক, চলে এসেছে আমার খেলোয়াড় বাবু। মহেন্দ্র সিং ধোনি তো এরকম ভাবেই তো উঠেছে। হ্যাঁ, আমার খেলোয়াড় বাবু চলে এসেছে।